কি বন্ধু, কি খবর, কেমন আছো? আচ্ছা, একটা দরকারি কথা বলি, শোনো, মন দিয়ে শুনবে। হ্যাঁ, যেটা তুমি চাইছো সেটা তুমি পাবে না, বরং যেটা তুমি খুঁজছো সেটাই তুমি পাবে। মন দিয়ে শোনো, যেটা তুমি চাইছো সেটা তুমি পাবে না, যেটা তুমি খুঁজছো সেটাই তুমি পাবে। এই যে খোঁজা আর চাওয়া, এই দুজনের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি একবার বন্ধু বুঝে যাও না, তাহলে জীবন থেকে অর্ধেক প্রবলেম গন। ইয়েস, তো কীভাবে হয় সেটা না হয় ভিডিওতেই বলি। শুনলাম নাকি আজকাল তোমার দিনকাল ভালো কাটছে না, শুনলাম নাকি জীবনে কিছু একটা নেই, শুনলাম নাকি বলছো যে কোনো রকমে দিনকাল কাটছে, তাই ভাবলাম আসি একটু কথাবার্তা বলি। কি তাই নাকি? জীবনে কিছু একটা মিসিং মিসিং লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে যে অনেক কিছু আছে তাও হ্যাপিনেস নেই, বা এরকম মনে হচ্ছে যে লাইফটা কিছুতেই ঠিক পথে চলছে না, মানে যেরকম লাইফটা তুমি চেয়েছিলে লাইফটা ওরকমভাবে চলছেই না মনে হচ্ছে। ঠিক আছে, চাপ নেই, আমি চলে এসেছি তো। এবার শোনো, বলার আগে সেটা বলে রাখি যে যদি আমার ফেসবুকে দেখছো তাহলে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইউটিউবেই দেখছো এখন তো নোটিফিকেশান বেলটা অন করে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবে না। আর ভিডিওটা লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি। আর হচ্ছে কি বলে ওটাকে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, মানে আমার কথাগুলো কাজে টাজে লাগলো আদৌ কোনো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, কঠিন প্রশ্ন, ভেবে দেখবে। তুমি কি জানো তুমি কি খুঁজছো? তুমি কি জানো তুমি কি খুঁজছো? জানো না, তুমি জানো না তুমি কি খুঁজছো, এই কারণে তোমার এত সমস্যা। আগে দেখো তুমি কি খুঁজছো, কি চাও সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে তুমি কোন জিনিসটাকে তুমি খুঁজছো। দেখো, চাওয়াটা ডিপেন্ড করছে উল্টো দিকের মানুষটার ওপরেও বা সাবস্টেন্সটার ওপরেও, যে সে তোমায় দেবে কি না, কিন্তু খোঁজাটা ডিপেন্ড করছে তোমার উপর, কারণ খুঁজছো তুমি। আর তোমার যদি সেই এইম থাকে যে তুমি খুঁজেই ছাড়বে, তাহলে ভাই যাই হয়ে যাক, আমি জানি তুমি পারবে খুঁজতে, আমি জানি তুমি পারবে খুঁজতে। আরে আমরা সবাই পারি খুঁজতে। এইবার দেখো, একটা ব্যাপার বলি তোমায়, যে তুমি ভাবছো ইস ওই মানুষটা আমার জীবনে থাকলে কি ভালো হতো, আমার যদি একটা এরকম বড় বাড়ি থাকতো বেশ ভালো হতো, আমার যদি ওরকম একটা গাড়ি থাকতো কত ভালো হতো, সব কিছুতেই কত ভালো হতো। এগুলো তো সব তোমার চাওয়া, এগুলো তো সব তোমার স্বপ্ন, হবে এগুলো একদিন হবে, কিন্তু দেখো এগুলো তো একসাথে সব একদিনে হতে পারে না। তুমি যেটাই চাইছো এগুলো তো একসাথে হতে পারে না, কিন্তু হতে পারে কোনটা, যেটা তুমি খুঁজছো, যেটা তুমি এই মুহূর্তে খুঁজছো। তুমি একটা কাজ করো, আসছে 3 মাসের মধ্যে 2-3টে জিনিসের লিস্ট বানাও, যে এগুলো আমার চাই, চাই বললেই হবে না। তারপরের দিন থেকে কোমরে গামছা বেঁধে একদম লেগে পড়ো যে ওটা আমি এবার খুঁজতে বেরোবো। আমি জানি তুমি পারবে, 3 মাস বাদে আমায় জানিও তুমি পেয়েছো কিনা সেটা। আচ্ছা, এই ব্যাপারটাকে একটা এক্সাম্পল দিয়ে একটু সহজ করে দিই। একটা বাচ্চাকে যদি তুমি বলো কে টাকা নিবি, বাচ্চাটা বলবে হ্যাঁ। কত টাকা নিবি? 50 টাকা দাও। তুই 50 টাকা দেওয়ার পর জিজ্ঞেস কেন 50 টাকা নিবি, তুই তোর কিসের দরকার? তো দেখবে বাচ্চাটা না পুরো প্ল্যান রেডি। আমি 50 টাকা দিয়ে প্রথমে 10 টাকার ক্যাডবেরি কিনবো, তারপর আমি মেলায় গিয়ে 10 টাকার জিলাপি খাবো, তারপর বাকি যে টাকাটা রয়েছে সেটা দিয়ে আমি একটা খেলনা কিনবো। ওর কিন্তু পুরো প্ল্যান রেডি। তাই জন্য ওর লাইফে সবসময় হ্যাপিনেস, বিকজ ও জানে ও কি খুঁজছে। ও যতটা ও যেটা খুঁজছে ও সেটাকেই চাইছে, কিন্তু তুমি তো জানো না তুমি কি খুঁজছো, তুমি খালি চেয়েই যাচ্ছ। হবে কি করে এভাবে? আচ্ছা শোনো, সেকেন্ড জিনিস শোনো, সেটা হচ্ছে যে খোঁজা চাওয়া এসব কথাবার্তা যখন বললাম, তো এবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন। দেখো, এক্সপেকটেশন আর রিয়ালিটি, মানে যেটা তোমার বিশ্বাস আর যেটা বাস্তব, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। এক্সপেকটেশন যখন রিয়ালিটিকে রিচ করে যায় তখন হয় হ্যাপিনেস। এবার দেখো, সবসময় তো আর এক্সপেকটেশন রিয়ালিটি রিচ করে না। আবার আরেকটা বিষয় বলি, যে তুমি কেন দুঃখ পাও, কেন তোমার হ্যাপিনেস থাকে না, লাইফে কিছু একটা নেই কেন মনে হয়, এটার আরেকটা কারণ হচ্ছে তোমার যখন একটা ছোট এক্সপেকটেশন থাকে আর তুমি সেটাকে রিচ করে গেলে, এই তোমার এক্সপেকটেশন তুমি একে রিচ করে গেলে,
যেইকে রিচ করলে তোমার মনে তো একটা হেভি আনন্দ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তোমার ধর্ম অনুযায়ী তোমার আরেকটা এক্সপেকটেশন এখানে তৈরি হয়ে গেল, ঠিক এরকম একটা জায়গাতে তৈরি হয়ে গেল। এবার কী হবে, তুমি এই এক্সপেকটেশনটাকে যতক্ষণে সেলিব্রেট করছো ততক্ষণে তোমার মধ্যে ঢুকে গেছে যে আমার আরও চাই। আরে বাবা, তুমি সেলিব্রেট করতে না করতেই তোমার মধ্যে আরেকটা চাহিদা ঢুকে গেল, মানে তুমি আবার দুঃখ পেয়ে গেলে। এই যে তুমি যে এটা অ্যাচিভ করলে, এই অ্যাচিভমেন্টের আর কোনো আনন্দই তোমার মধ্যে থাকলো না, কারণ তুমি আবার ছুটছো, পরেরটার জন্য ছুটছো। এত ছুটলে হবে না, একটু দাঁড়াও। এই যে সেলিব্রেশনটা, এইটাকে সেলিব্রেট করো, তারপর ছোট পরেরটার দিকে। নইলে সারা জীবন জিভ দিয়ে নাক ছোঁয়ার মতো হয়ে যাবে জীবনটা। ছুঁয়ে দেখো, চেষ্টা করে দেখো, পারবে কিনা চেষ্টা করে দেখো। আমি শিওর যদি কেউ পেরে থাকে তাহলে সে টিকটকে ভিডিও বানিয়েছে জিভ দিয়ে নাক ছোঁয়ার ভিডিও, যদি কেউ পেরে থাকে এখানে। কিন্তু দেখো, ন্যাচারালি তুমি পারবে না, জিভ দিয়ে নাক ছোঁতে পারবে না। যদি সেলিব্রেট না করো তাহলে সারা জীবন এরকম থেকে যাবে, জিভ দিয়ে নাক না ছোঁয়ার মতো। ধীরে 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 লাইফে এত এদিক ওদিক ছোটাছুটি করো না, একটু ধীরে, একটু নিজেকে, নিজের মনটাকে, নিজের মনে একটু মন দাও, নিজেকে একটুখানি শান্ত করো আগে, ঠান্ডা মাথায় থাকো আগে, ইনার পিস আনো, তাহলে না সব কিছু হবে। ডান। আশা করি এই ভিডিওটা থেকে অনেক সমস্যার সমাধান করতে পারলাম। ওকে, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, আর আমার জানাও যে আমি নেক্সট কোন টপিকে ভিডিও করব, যেই টপিকের মধ্যে সবথেকে বেশি লাইক পড়বে আমি সেই টপিকটার উপর ভিডিও করব। নিচে তোমরা কমেন্ট করো, যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে কোনো টপিকে, সেই টপিকের উপর আমি ভিডিও বানাবো। আর টাটা, দেখা হচ্ছে পরের দিন।